প্রিয় দিনী ভাই ও বোন, যে 9টি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনার হায়াত শেষ, দুনিয়াতে আর বেশি দিন আপনি থাকবেন না, আল্লাহ তাআলার হুকুমটা বাকি আছে, আপনার ভিতর থেকে প্রাণ পাখি বের হয়ে যাবে আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে। এই স্বপ্নগুলো যদি দেখেন তাহলে বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করুন, নামাজ পড়ুন, আল্লাহর কাছে ক্ষমা চান, কারণ এই স্বপ্নগুলো বারবার দেখলে আপনার দুনিয়াতে আর বেশি দিন থাকা হবে না। এই স্বপ্নগুলা মানুষ মৃত্যুর আগে দেখতে পায়। প্রিয় দিনী ভাই ও বোন, হায়াত মৃত্যুর মালিক হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা সুনির্দিষ্টভাবে, তিনি সঠিকভাবে একমাত্র জানেন কার কখন মৃত্যু হবে। কিন্তু এই স্বপ্নগুলা যখন আপনি বারবার দেখতে পাবেন, সতর্ক হয়ে যান। স্বপ্নের ব্যাখ্যার কিতাবের মধ্যে এসেছে এই স্বপ্নগুলা দেখলে মানুষ অতি তাড়াতাড়ি মারা যাবে, কিছুদিনের মধ্যে হায়াত শেষ হয়ে যাচ্ছে, মৃত্যুর আগে এই স্বপ্নগুলা বারবার দেখতে পায়। আল্লাহ সতর্ক করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটাকে চূড়ান্ত করেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমি মারা যাব, আপনি মারা যাবেন, দুনিয়ায় কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি যাকে মহব্বত করেন, ভালোবাসেন, তিনি হচ্ছেন আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক নবীজিকে বলে দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হাবিব, আপনার আগে দুনিয়াতে কোনো নবী থাকতে পারে নাই, সবাই কবরের জিন্দেগিতে চলে গেছেন। আপনিও কবরে যেতে হবে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কিন্তু আপনার জন্য আলাদা একটা স্পেশাল খবর হলো, আপনি যতদিন চান দুনিয়াতে থাকতে পারবেন। নবীজি বলছেন তারপরে কি হবে? তারপরে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। নবীজি বলছেন, আমি আর থাকতে চাই না, আমার মালিক, আমার বন্ধু রফিকে আলার কাছে চলে যেতে চাই। আল্লাহু আকবার। নবীজিও থাকতে পারলেন না, আমরা থাকতে পারবো না, কেউ পারবে না। রাজা বলেন, বাদশা বলেন, ফকির বলেন, সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। রাতের বেলা যখন আমরা ঘুমাই, আল্লাহ কোরআনে বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, প্রত্যেকটা মানুষ যারা ঘুমায়, নারী পুরুষ সবার রূহটা আল্লাহর কবজার মধ্যে নিয়ে নেন। যারা হায়াত আছে তাদের রূহটা ফিরিয়ে দেন, আর যাদের হায়াত শেষ হয়ে যায় আল্লাহ ফিরিয়ে দেন না। তখন আমরা বলে থাকি লোকটি ঘুমের মধ্যে মারা গেছে। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই 9টি স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে মনে করবেন আপনার হায়াত শেষ, আপনি শীঘ্রই মারা যাবেন। আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করুন, আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চান। আলোচনার শুরুতে স্বপ্ন সম্পর্কে কিছু কথা বলতে চাই। স্বপ্ন 3 প্রকার। স্বপ্ন কত প্রকার? 3 প্রকার। মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। 2 নাম্বার মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। 3 নাম্বার সারাদিন নিজে যে চিন্তা কল্পনা করে, সেই চিন্তা কল্পনার ভিত্তিতে রাতের বেলা দেখা স্বপ্ন। এই 3 প্রকারের স্বপ্নের মধ্য থেকে নিজের কল্পনা চিন্তার যেই স্বপ্ন, এটা মিথ্যা। তারপরে শয়তানের পক্ষ থেকে যেই স্বপ্ন, সেটাও মিথ্যা। শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্ন, সেটাই শুধু সত্য হয়ে থাকে। স্বপ্ন সত্য হওয়ার জন্য কিছু কাজ করা লাগবে। এই কাজগুলা করে যদি ঘুমান আর রাতের বেলা যদি স্বপ্ন দেখেন, এটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, বিশেষ করে এশারের নামাজ পড়ে যদি আপনি ঘুমান, এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আপনি আপনার হাজত শেষ করে আবার যদি সুন্দর করে ওযু করে দোয়া, দুরুদ, ইস্তেগফার, আয়াতুল কুরসি আমল করে যদি ঘুমান, স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা আছে।
আরেকটা আমল যদি করেন তাহলে স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আমল করার পরে। যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিমের আমলটি যদি 21 বার করতে পারেন, আল্লাহর পক্ষ থেকে 3টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খারাপ স্বপ্ন, ভয়ঙ্কর খারাপ স্বপ্ন থেকে, শয়তানের স্বপ্ন থেকে, কল্পনার স্বপ্ন থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। 2 নাম্বার, আপনার টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, জানমাল যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো কোনো এক রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি স্বপ্নের মধ্যে দেখতে পাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, স্বপ্নের কথা যার তার কাছে বলবেন না। আপনি যদি রাতের বেলা ভালো স্বপ্ন দেখেন, কিন্তু যে স্বপ্নের ব্যাখ্যা জানে না, স্বপ্ন বোঝে না, ওই সমস্ত নারী পুরুষের কাছে যদি স্বপ্ন যদি বলে বেড়ান, তাহলে সে যদি উল্টা পাল্টা যদি মন্তব্য করে, ভালো স্বপ্নটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সাহাবীরা যার তার কাছে স্বপ্নের কথা বলতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজের ইমামতি করতেন, নামাজ শেষ করে তাসবিহ তাহলিল পাঠ করতেন, তারপরে সাহাবাদের দিকে ঘুরে বসতেন, সাহাবীরা স্বপ্নের কথা বলতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে সাহাবীদেরকে ওহীর আলোকে কোরআন সুন্নাহ দ্বারা স্বপ্নের ব্যাখ্যাগুলা করে দিতেন। প্রিয় দিনী ভাই ও বোন, এবার আসুন, যে 9টি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার হায়াত শেষ, আপনি শীঘ্রই মারা যাবেন। এর মধ্যে 1 নাম্বার স্বপ্ন, আপনি যদি দেখেন সাদা কাপড় পরা অবস্থায় আছেন এবং আপনি জানাজার ময়দানে আপনি আছেন। এই স্বপ্নটা যদি বারবার দেখেন, আপনি সাদা কাপড় পরে আছেন, জানাজার ময়দানে আপনি আছেন, এই স্বপ্ন যদি বারবার, এই আমলগুলা করার পরেও যদি বারবার স্বপ্ন দেখেন, তাহলে আপনি বেশি বেশি ইস্তিগফার করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে কান্নাকাটি করুন। আল্লাহর হুকুম যে কোনো মুহূর্তে হয়ে যাবে, আর মালাকুল মউত আপনার ভিতর থেকে প্রাণ পাখিটা বের করে নিয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোন, যে 9টি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার হায়াত শেষ, শীঘ্রই মারা যাবেন। 9টি স্বপ্নের 2 নাম্বার যেই স্বপ্ন, আপনি যদি কবর অথবা গোরস্থান যদি দেখেন, আপনি যদি বারবার স্বপ্নের মধ্যে যদি প্রায় রাতে যদি আপনি কবর দেখেন এবং গোরস্থান যদি বারবার স্বপ্নে যদি দেখেন, তাহলে মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে আপনার বিদায় দিয়ে দিবেন। আল্লাহ তাআলার হুকুমটা বাকি আছে, মালাকুল মউত আপনার কাছে আসবে, ভিতর থেকে রূহটা বের করে নিয়ে যাবে। এজন্য এখনো সুযোগ আছে, তওবা করুন, ইস্তিগফার করুন, নামাজ পড়ুন, জীবনের গুনাহগুলা ক্ষমা চান, কান্নাকাটি করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে এখনো ক্ষমার দরজা খোলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব অপরাধগুলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, যে 9টি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার হায়াত শেষ, আপনি শীঘ্রই মারা যাবেন। 3 নাম্বার যেই স্বপ্ন, আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন মৃত মানুষ যদি আপনাকে ডাকে, আপনার মা মারা গেছেন, বাবা মারা গেছেন, দাদা দাদি, ভাই বোন, আত্মীয় স্বজন মারা গেছে, ওই মৃত ব্যক্তি আপনাকে নেওয়ার জন্য যদি বারবার আসে, আপনাকে যদি বারবার যদি ডাকে, প্রতি রাতে অথবা প্রায় রাতে যদি এমন স্বপ্ন যদি দেখেন, তাহলে মনে করবেন দুনিয়াতে আর বেশি দিন থাকা হবে না, দুনিয়াতে থাকতে পারবেন না। আল্লাহর হুকুমের অপেক্ষায় মালাকুল মউত আছে, আল্লাহ হুকুম ফরমান জারি করবেন, সাথে সাথে ভিতর থেকে রূহটা বের করে নিয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোন, যে 9টি স্বপ্ন দেখলে শীঘ্রই মারা যাবেন, এর মধ্যে 4 নাম্বার যেই স্বপ্ন, সেটি হলো আপনি যদি নিজের মৃত্যু যদি আপনি দেখেন, আপনি যদি আপনার নিজের মৃত্যুটা যদি আপনি দেখেন, আপনি যদি দেখেন স্বপ্নের মধ্যে আপনি মারা গেছেন,
পরিবারের সবাই কান্না করতেছে, চোখের পানি ফেলায়া কান্না করতেছে। আপনার শরীর থেকে জামা কাপড়গুলা খুলে ফেলছে, হাতের আংটিগুলা খুলে ফেলছে, সব খুলে ফেলছে। আপনাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাইছে। নারী পুরুষ, পুরুষদের জন্য 3টা কাফনের কাপড়, মহিলাদের জন্য 5 টুকরা কাফনের কাপড়। এই কাফনের কাপড় শরীরের মধ্যে পরাই দিছি। আত্মীয় স্বজন সবাই নিয়ে জানাজার ময়দানে গেছি। জানাজার ময়দানে জানাজা শেষ, কবরের দিকে নেওয়া হচ্ছে। আপনাকে কবরের মধ্যে নামানো হচ্ছে, বাঁশ চাপা দেওয়া হচ্ছে, মাটি দিয়ে কবর দেওয়া হচ্ছে। এই স্বপ্ন যদি বারবার যদি দেখেন তাহলে মনে করবেন আপনার হায়াত শেষ, আপনি শীঘ্রই মারা যাবেন আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে। প্রিয় দিনী ভাই বোন, যে 9টি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার হায়াত শেষ। এর মধ্যে 5 নাম্বার যেই স্বপ্ন, আপনি যদি দেখেন কালো পোশাক পরে আছেন, অন্ধকার গুহা যদি দেখেন, এবং যদি দেখেন পানিতে আপনি ডুবে যাচ্ছেন, কালো পোশাক পরে আছেন, অন্ধকার গুহা যদি দেখেন এবং পানিতে আপনি ডুবে যাচ্ছেন, এই স্বপ্ন যদি বারবার যদি আপনি দেখেন তাহলে এটা মৃত্যু হবে আপনার, এটা আলামত। আল্লাহ তাআলা ইঙ্গিত দিচ্ছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, কান্নাকাটি করুন, জীবনের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিন। যে 9টি স্বপ্ন দেখলে বুঝবেন আপনারা হায়াত শেষ, শীঘ্রই মারা যাবেন। 6 নাম্বার যেই স্বপ্ন, আপনি যদি স্বপ্নের মধ্যে যদি ফিরিস্তা দেখেন, আসমান থেকে কোনো আলোক রশ্মি যদি আসমানের মধ্যে যদি দেখেন, এবং যদি স্বপ্নে যদি কোরআন তেলাওয়াত বারবার যদি আপনি শোনেন, কেউ কোরআন পড়তেছে আপনি যদি বারবার শোনেন, তাহলে ফিরিস্তা দেখা, আসমানে আলোক রশ্মি দেখা, বারবার কোরআন তেলাওয়াত স্বপ্নের মধ্যে শোনা, এই জিনিসগুলা যদি আপনি দেখেন, বারবার যদি দেখেন, তাহলে মনে করবেন আপনার হায়াত শেষ, আপনি শীঘ্রই মারা যাবেন। আল্লাহর হুকুমের জন্য মালাকুল মউত অপেক্ষা করতেছে। বেশি বেশি ইবাদত বন্দেগী করুন আর আল্লাহর কাছে কান্নাকাটি করুন। প্রিয় দিনী ভাই বোন, 9টি স্বপ্ন দেখলে আপনার হায়াত শেষ, যেটা বুঝবেন শীঘ্রই মারা যাবেন। 7 নাম্বার যেই স্বপ্ন, সেটি হলো আপনি যদি ঘুমের মধ্যে যদি দেখেন আপনার শরীরটা ভারী হয়ে গেছে, স্বপ্নে যদি দেখেন আপনার শরীরটা ভারী হয়ে গেছে, আপনি এদিক সেদিক নড়াচড়া করতে পারেন না, শরীরের ভারের কারণে উঠতে পারেন না, চলতে পারেন না, শরীরের ওজন যদি আপনি বেশি দেখেন, ভারী হয়ে গেছেন, তারপর যদি আপনি স্বপ্নের মধ্যে যদি দেখেন বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন, বেহুশ হয়ে যাচ্ছেন, এই স্বপ্নগুলা দেখলে মনে করবেন আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে, মালাকুল মউত আজরাইল আসবে, দুনিয়া থেকে আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে। প্রিয় দিনী ভাই ও বোন, 9টি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার হায়াত শেষ, শীঘ্রই মারা যাবেন। এর মধ্যে 8 নাম্বার যেই স্বপ্ন, স্বপ্নে যদি আপনি দেখেন উঁচু জায়গা থেকে নিচের দিকে পড়ে যাচ্ছেন, প্রায় রাতে যদি দেখেন উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছেন, উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছেন, এই স্বপ্নগুলা যদি দেখেন তাহলে মনে করবেন আপনার হায়াত শেষ, শীঘ্রই আপনি মারা যাবেন। 9 নাম্বার, আপনি যদি এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ, এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ, এই ভ্রমণ যদি দেখেন, দেশ ভ্রমণ যদি বারবার স্বপ্নের মধ্যে যদি দেখেন, তাহলে আপনার দুনিয়ার সফর শেষ হয়ে যাচ্ছে, এটার ইঙ্গিত আপনাকে বোঝানো হচ্ছে। আল্লাহর ইবাদত করুন, কান্নাকাটি করুন, তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ যদি ক্ষমা করে দেন, কোনো ভয় নাই, টেনশন নাই, আল্লাহ তাআলা কবরে শান্তিতে রাখবেন, আখিরাতে জান্নাতের ফয়সালা করে জান্নাতে পৌঁছে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই যেই 9টি স্বপ্নের কথা বললাম, এই স্বপ্নগুলা যদি দেখেন তাহলে মনে করবেন আপনার হায়াত শেষ, মৃত্যু আপনাকে হাত ছাড়ি দিয়ে ডাকছে, মালাকুল মউত আজরাইল আসবে, আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে। বেশি বেশি ইবাদত করুন, নামাজ পড়ুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত বন্দেগী বেশি বেশি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।